হ্যালো বন্ধুরা, আজ আমি ঠিক মায়াপুর ইস্কনের গোশালার সামনে দাঁড়িয়ে আছি। এই বোর্ড পথ নির্দেশন করা আছে কি করে গোশালায় পৌঁছাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ চন্দ্রোদয় মন্দির, এর পাশে আছে গোবিন্দ রেস্টুরেন্ট, তার পাশ দিয়ে গুরুকুল রোড ধরে আমরা পৌঁছে যাব গোশালায়। আপনারা মায়াপুর বেড়াতে গেলে এই গোশালা একবার অবশ্যই দর্শন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জায়গা ছিল এই গোশালা। এখানে পায়ে হেঁটে বা টোটো বা গরুর গাড়ি করে আপনারা আসতে পারবেন। সামনে এই অনুদান দেখতে পাচ্ছেন, অনুদান কেন্দ্র। দর্শনার্থীরা চাইলে এই গোশালায় অনুদান করতে পারে নিজের সাধ্যমতো। গোমাতার একদিনের বা দুদিনের খরচ বহন করে পূর্ণ লাভ করতে পারে। আর কিছু জানতে হলে গোশালার কর্তৃপক্ষর কাছে যেতে পারে। সামনে আপনারা কর্তৃপক্ষকে দেখতে পাবেন। সেবায় দান করুন। গৌশালা দর্শনের গোমাতার সেবার জন্য দান করে তোমাদেরকে ক্ষমা। মায়াপুর গৌশালা দর্শনের গৌ সেবার জন্য দান করে তোমাদেরকে ক্ষমা। 100 টাকা দিলে একটা গরু খাবারের দাম, একদিন একটা গরু খায় খাবারের দাম দান করতে পারবেন, আর 500 টাকা খাওয়াতে পারবেন। এখানে আপনারা বিভিন্ন প্রজাতির অত্যন্ত উন্নত মানের বিশাল বিশাল আকারের গোমাতা দেখতে পাবেন। এদের শিংগুলো খুব বড় বড়। এদের খুব যত্ন সহকারে রাখা হয়। এদের মুখগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। খুব সুন্দর লাগছে এখানে এসে। এখানে গোমাতা খুব শান্ত স্বভাবের হয়। আপনারা চাইলে ওদের গায়ে হাত বুলিয়ে আদর করতে পারেন। আর এখানে সকালেই ভোজন গান শুরু হয়ে যায়। ইস্কনের আশেপাশের অনেক মানুষ এই গোশালার সঙ্গে যুক্ত। গোশালার কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে। এই বিশাল ঘাস আপনারা দেখতে পাচ্ছেন, এটা গোমাতার জন্যই রাখা হয়েছে। এই গোমাতার দুধ ও দুধজাত দ্রব্য মায়াপুর ইস্কনের কাজে লাগানো হয়।
এছাড়া গোমাতার দুধ থেকে তৈরি দই, লস্যি আর ঘি আপনারা এই সাইডে কাউন্টারে পেয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার।